হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি একাডেমিতে আপনাদের ওয়েলকাম জানাই। তো দেখতে পাচ্ছ যেটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ। যে কোশ্চেনগুলি অতি অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে যাবে। আমি এই প্রশ্নটি আগের একটা ভিডিওতে আমি আপলোড করেছি, তোমরা সেটা পারলে দেখে নেবে। আজকে যে টপিকটা সেটা হচ্ছে এমএস এক্সেল এর ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিলটা কিভাবে তৈরি করবে তার একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। এবং এই ভিডিওটি দেখো, তোমাদের এমএস এক্সেল কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল রিলেটেড ক্লাস তোমাদেরকে করাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, এমএস এক্সেল সফটওয়্যারটি খোলার পরে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, তোমরা এই যে এখানে ইলেকট্রিসিটি বিল যে কনজিউমার নাম্বার বা আমাদের এখানে যেগুলো রয়েছে ইউনিট প্রাইস বা যেগুলো রয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে। তো এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্ট হচ্ছে এখানে গিয়ে মানে তোমাকে রো যেগুলো রয়েছে, মানে এই যে কলাম যেগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক ভাবে সেটিং করে নিতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে এ বি সি ডি ই, ঠিক আছে, এগুলোকে ঠিকঠাক ভাবে সেটিং করে নিতে হবে। এবার তোমাদের এখানে লিখতে হবে কনজিউমার আইডি। ঠিক আছে, কনজিউমার আইডি না, কনজিউমার নাম্বার। তো এইভাবে তোমরা পরপর করে তোমাদের সমস্ত রকমের যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ভালো করে, প্র্যাকটিক্যালটা বুঝে নাও কিভাবে কি করতে হবে। তো দেখো, এবার যেটা করতে হবে, কনজিউমার নাম্বারটি লেখার পরে পরবর্তী যেটা রয়েছে ইউনিট, ইউনিট আছে, ইউনিট কনজিউম যেটা আছে, যেটা তোমাকে দেখে দেখে টাইপ করতে হবে। এবং এটি যদি তোমাদের কলাম উইথ থেকে বড় হয়, তোমাদের কলাম উইথটা বড় করতে হবে। তারপরে আসছে ইউনিট, ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। ঠিক আছে, ইউনিট প্রাইস, ইউনিট প্রাইসের পাশে তোমাকে আরএস লিখতে হবে। আরএস মানে তোমাকে এখানে লিখতে হবে যে ইউনিট প্রাইসটা পুরোটা লিখতে হবে। বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট লিখতে হবে। বিল অ্যামাউন্টের পাশেও আরএস লিখতে হবে, রুপিস লিখতে হবে। দেন রিমার্কস, রিমার্কসটা ভালো করে বুঝতে হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করবে, সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে এই যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলিকে টাইপ করবে। অবশ্যই মনে রাখবে যে যে অপশনগুলি তোমরা ব্যবহার করবে সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু অবশ্যই লিখতে হবে। তোমাদের যা যা লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে, মানে স্টেপ গুলো প্র্যাকটিক্যাল খাতায় তোমাদেরকে পরপর লিখতে হবে। দেখে নাও, আমি এখানে করছি পরপর। C003, 003, C004, C005। ঠিক আছে, এরপরে যে ইউনিট আছে 120, 170, 740, 2500, তারপরে 1580, এগুলো পরপর লিখতে হবে। আর ইউনিটের হচ্ছে 5.50, 5.50, এখানে পরপর একই মান থাকার জন্য এখানে তোমরা কপি করে নেবে ফিল হ্যান্ডেল ব্যবহার করে। ঠিক আছে, অটো ফিল করে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে 5.50 আসছে না, তার জন্য এখানে তোমরা এই যে অপশনটি দেখতে পাচ্ছ ইনক্রিজ ডেসিমেল নাম্বার অপশনটি ব্যবহার করে তোমরা করে নেবে। এবার যেটা আছে বিল অ্যামাউন্ট বা এই রিমার্ক, এগুলো রয়েছে। তার আগে তোমরা যেটা করবে, সিলেক্ট করে তোমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেবে। সেন্টার অ্যালাইনমেন্ট করলে লেখাগুলো সব সেন্টারে চলে আসবে। এবার তোমরা যেটা করবে, ওপরে একটা হেডিং ব্যবহার করবে যেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট সিট রো, রো ইনসার্ট করে এখানে একটা হেডিং লিখতে হবে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। আমি মার্জ এন্ড সেন্টার অপশন ক্লিক করে সেলগুলিকে মার্জ করে নিলাম। ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল তোমাকে এখানে লিখতে হবে, যেটা রয়েছে হেডিং করতে হবে। এবং এখানে যে বিল অ্যামাউন্ট বা যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো।
দেখানোর আগে তোমাদের একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটাকে লাইক করা এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করা। তো অবশ্যই এই কাজটা তোমরা নিশ্চয়ই পারবে। তোমাদের কাছে এই কাজটা করতে বেশি সময়ও লাগবে না। কিন্তু আমার এই যে তোমাদের জন্য ভিডিওটি করছি, এই করতে কিন্তু যথেষ্ট সময় বের করে তোমাদের জন্য ভিডিওটি করছি। তোমরা চট করে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাকে শেয়ার করে দাও, ভিডিওটি লাইক করে দাও। এই কাজটা একদম ফ্রিতে করা যায়, কিন্তু ভিডিওটি আমি তোমাদেরকে অতি কষ্টের মধ্যে হলেও তোমাদেরকে সাহায্য করছি যাতে করে তোমরা প্র্যাকটিক্যালটা করে আসতে পারো। দেখো এইটুকু কাজ তোমাদের জন্য চাইছি, তোমাদের কাছ থেকে সাপোর্ট। দেখো বিল অ্যামাউন্ট হচ্ছে 120 ইন্টু প্রেস করবে 5.50 এন্টার। ঠিক আছে, এইটুকু কাজ তোমরা নিশ্চয়ই পারবে। একইভাবে করা যায় ইকুয়াল ক্লিক সিলেক্ট করবে ইন্টু, ঠিক আছে, সিলেক্ট করবে মানে ইউনিট কনজিউম ইন্টু হচ্ছে ইউনিট প্রাইস এন্টার। এইভাবে বের করবে। তোমাদের সহজ একটা পদ্ধতি দেখায়, এখানে সিলেক্ট করো পুরোটা, সিলেক্ট করে দেখবে এখানে দেখবে ফিল অপশন আছে, ফিল অপশন থেকে ডাউনে ক্লিক করো, দেখো পরপর সব চলে আসবে। আর একটা অপশন তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করো অ্যাক্টিভ সেল, ঠিক কর্নারে দেখো ফিল হ্যান্ডেল দেখা যাবে প্লাস চিহ্ন, প্রেস করে তোমরা ড্র্যাগ করো নিচের দিকে, দেখো চলে আসবে। অটোফিল বলা হয় এটাকে। তো এই একইভাবে তোমরা রিমার্ক করবে, রিমার্কটা তোমরা বুঝে নাও ভালো করে। রিমার্ক যেটা করবে, রিমার্কটা তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে, বুঝতে হবে, এটাই হচ্ছে সব থেকে টাফ একটা ব্যাপার। হুম, তো দেখো আমরা যেটা দেখাচ্ছি সেটা ভালো করে বুঝে নাও, তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি ভিডিওটি। ইফ লিখতে হবে ফার্স্ট, ভালো করে বোঝো। আমি একটু জুম পারলে তোমাদের জুম করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো লেখাটা কি আছে। দেখো ফার্স্ট হচ্ছে ইকুয়াল, ইফ লিখতে হবে, ইফ লেখার পরে ব্র্যাকেট দিতে হবে। এই যে বিল অ্যামাউন্টের উপর ক্লিক করতে হবে, সেল অ্যাড্রেস আলাদা হতে পারে, সেক্ষেত্রে D3 জায়গায় তোমরা দেখতে পারো E3 হতে পারে, D4 হতে পারে। ঠিক আছে, সেল অ্যাড্রেস, এটাকে সেল অ্যাড্রেস বলে G3। তো গ্রেটার দেন কত বলেছে এখানে, 10,000-এর বেশি, তাহলে গ্রেটার দেন 10,000, কমা, ডবল ইনভার্টেড কমার ভিতরে তোমাকে লিখতে হবে আলট্রা আলট্রা হাই, ডবল ইনভার্টেড কমা শেষ, কমা দেবে। আবার ইফ 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 ব্যবহার করে ব্র্যাকেট শুরু। ঠিক আছে, এখানে যেটা হবে 5,000 থেকে 10,000, তাহলে তোমরা এখানে বিল অ্যামাউন্টে ক্লিক করো, করে গ্রেটার দেন ইকুয়াল টু 5,000 লিখতে হবে। লিখে আবার একই লিখে এখানে ভেরি হাই, এখানে তোমরা যেটা করতে হবে ভেরি হাই লিখতে হবে ডবল কোটেশনের মধ্যে, কমা দেবে। আবার ইফ লিখতে হবে, ইফ লিখবে ব্র্যাকেট শুরু, এখানে কি করবে আবার সেই D3 কে সিলেক্ট করবে। D3 সিলেক্ট দেখতে পাচ্ছ করা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা D3 টাইপ করে লিখতে পারো। D3 কি লিখবে এবার ভালো করে বোঝো, কোশ্চেন দেওয়া আছে 1,000 থেকে 4,999, তাহলে 1,000 গ্রেটার দেন ইকুয়াল টু 1,000, কমা, ডবল কোটেশনের মধ্যে লিখবে হাই। ঠিক আছে, হাই লিখলে এবার আবার কমা, এবার লিখবে ইফ ব্র্যাকেট শুরু, পরেরটা দিয়েছে 500 থেকে 999, তাহলে 500 থেকে 999, তাহলে আবার D3 গ্রেটার দেন ইকুয়াল টু কি লিখবে 500, দেখো ভালো করে বোঝো, 500 লিখলাম। ঠিক আছে, 500 থেকে 500 বেশি যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখাবে হচ্ছে তোমার লো দেখাবে। ঠিক আছে, এবার আমরা এখানে কি করলাম, এখানে লিখছি লো। আচ্ছা, 500 কম যেগুলো হবে সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে ভেরি লো, পাশে লিখে দাও ভেরি লো। ভেরি লো লাস্টের ক্ষেত্রে, এই লাস্ট
500 কম এটা লিখতে হবে না, তোমরা ভেরি লো লিখে দেবে। ব্র্যাকেট ক্লোজ করবে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ইফ আছে তাই চারটে ব্র্যাকেট ক্লোজ করবে, এন্টার। দেখো লো এসেছে, লো এসেছে, এখানে অটোফিল অপশনের সাহায্যে কপি করবে। দেখো যদি অটোফিল করতে অসুবিধা হয় কারোর, সিলেক্ট করবে, করে এখানে ফিল অপশনে গিয়ে ডাউন অপশনে ক্লিক করবে, দেখবে চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রিসিটি বিল তোমাদেরকে তৈরি করে দেখালাম, সব থেকে সহজ এই একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করা। তোমরা আশা করি এটা করে আসতে পারবে এবং তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য ভিডিওটি করলাম। ভিডিওটি তোমরা লাইক করে দাও এবং ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো যারা নতুন এসছো আমার চ্যানেলে। যারা অলরেডি আমার চ্যানেলে আগের থেকে আছো তারা অলরেডি তো সাবস্ক্রাইব করেছো, তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি তো সকল শিক্ষকদের যারা আমার ভিডিওটি শেয়ার করেছেন বা আমাকে সাপোর্ট করেন। সকল ইউটিউবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।